আমি যখন টেলিভিশন করতাম তখন টেলিভিশন সত্যি উন্নত ছিল, অসাধারণ গল্প হতো, দারুণ ডিরেক্টর্স হতো, আমরা খুব ভালো কাজ করতাম একটা সময় টেলিভিশনে। তখন ডেইলি সোপ, মেগা সিরিয়াল বলে কোনো কনসেপ্ট ছিল না। যখন রোজ রোজ একটা একজন স্ক্রিপ্ট রাইটার বাথরুমে বসে লাইন লিখছে আর সেটাকে ফোনে বলছে আর সেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নোট করছে আর গিয়ে অ্যাক্টরকে দিচ্ছে, অ্যাক্টর আগা পিছা কিছু না জেনে ওটাকে বলছে আর ডাইরেক্টর শুধু ওটাকে ক্যামেরা বসিয়ে তুলে নিচ্ছে, এই যখন কালচারটা ছিল না তখন টেলিভিশনে দারুণ অ্যাক্টার্স ছিল আর দারুণ অ্যাক্টিং করতো, সিনেমার থেকে বেটার। যে পিরিয়ডে টেলিভিশন, ইন্ডিয়ান টেলিভিশন পিকে ছিল লেট 80s আর্লি 90s, সে সময় থিয়েটার এবং আর্ট সিনেমা কি প্যারালাল সিনেমার শ্রেষ্ঠ অ্যাক্টররা টেলিভিশনে কাজ করছে। কেন টেলিভিশনে তারা সেই গল্প পাচ্ছে, সেই চরিত্র পাচ্ছে যেটার জন্য তাদের সিনেমাতে নেওয়া হচ্ছে না। কেন সিনেমার জন্য স্টার ভ্যালু দরকার, তাই ভালো অভিনেতাদের নেওয়া হচ্ছে না। স্টার ভ্যালু যাদের রয়েছে অর্থাৎ ফেস, পার্সোনালিটি, ইমেজ, যাই বল তার নেওয়া হচ্ছে। এরা তখন টেলিভিশনে কাজ করছিল, তখন টেলিভিশনের অ্যাক্টিং অত্যন্ত উন্নত মানের, টেলিভিশন সাবজেক্ট উন্নত মানের। কিন্তু যখন টেলিভিশনের কালচার এরকম তৈরি হলো যে রোজ আমাদের কিছু দিতে হবে অডিয়েন্সকে, রোজ খাওয়াতে হবে, আর রোজ যখন একজন অভিনেতা অভিনয় করতে যায়, সে যখন একই রকম জিনিস রোজ করে আস্তে আস্তে সেও ক্লান্ত হয়ে যায়। তার মাথা, তার ক্রাফট, তার ভেতরকার আর্টিস্টিক সত্তা আর কাজ করে না, সে তখন শুধু ওয়ার্কার হয়ে যায়। একজন ওয়ার্কার রোজ যখন মেশিনে যখন কাজ করে, সে তো আর এদিক তাকিয়ে কথা বলতে বলতে সে মেশিনটা চালাতে থাকে, তার মধ্যে কোনো নতুনত্ব, তার মধ্যে ইন্টারেস্ট কিছু নেই, শেষ করে যায়। অভিনেতা টেলিভিশনে তখন সেইভাবে করে। এটা তো আমি জানি কী করে করতে হবে। আমাকে যে বাবা আমাকে গম্ভীর হয়ে বলতে হবে, তুমি এসেছো, এত সময় লাগলো কেন, একটু এমআইকে বলে দিলাম, কিছু ফিল করলাম না ভেতরে, জাস্ট বলে দিলাম, হয়ে গেল। আর মেয়ে মানি তোমাকে চোখে দিয়ে জল ফাটাতে হবে, আমাকে জানো তো এবার এই শাশুড়ি হলে কে বলতো, একটা স্টক জিনিস তোমরা করবে এবং সেই স্টকগুলোকে ধরা হবে। আর সাধারণ মানুষ, একটা পার্টিকুলার ক্লাসের লোক যারা টেলিভিশনের সামনে বসে আছে, আমার মা বসে, এই একটা বয়সের পর সবাই বসে, এবং সেইগুলোকে খায়, তাদের স্টকটাই খায়, কেননা তাদের তুমি অভ্যেস করিয়ে দিয়েছো। যখন একজন বাঙালি সারা জীবন ডাল ভাত আলু সেদ্ধ আর পুঁটি মাছ খেয়ে বড় হয়েছে, তাকে যখন হঠাৎ তুমি ইডলি দোসা দেবে, সে বলি এটা কি খাবেন নাকি? অ্যাবসলিউটলি। সে যেখানে তাকে নিয়ে যাও, সে ফ্রান্সে গিয়েও তার ডাল ভাত আলু সেদ্ধ পুঁটি মাছই চাই। তুমি অভ্যস্ত হয়ে যাও। এই অভ্যস্তটা, এটাই হচ্ছে কাল। তো এইটাকে ভাঙা চোরা, এইটাকে মধ্যে নতুনত্ব আনা, অন্য জিনিস সার্ভ করা, লোকেদের অপশনস দেওয়া, এই করে চেঞ্জ আসে। এবং এই চেঞ্জটার জন্যই মানুষ ক্রিয়েট করে। ক্রিয়েটিভিটি মানে চেঞ্জ, ক্রিয়েটিভিটি মানে স্ট্যাম্পিং নয়।